ছেলেটা যার চেহারা এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতন সুন্দর চেহারা, যার আখলাক ভালো, যার ব্যবহার ভালো, যার আখলাকে ব্যবহারে যার চেহারার জন্য মক্কার যুবতী নারীরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যেত। এর মধ্যে একটা কথা বলে দি, আব্দুল্লাহর কপালে নূরে মুস্তাফা চমকায় মক্কার গলি দিয়ে আবার নবীজির পিতা আব্দুল্লাহ হেঁটে হেঁটে যায়। এমত অবস্থায় কুলসুম নামে একজন মহিলা, যুবতী মহিলা আব্দুল্লাহকে আপনার ঘুরে ঘুরে দেখে, ঘুরে ঘুরে তাকিয়ে দেখে, হঠাৎ করে সামনাসামনি হয়ে গেছে। আব্দুল্লাহ রাস্তা ঘেরাও করে ফেলেছে। হইল আপনার মহিলাটা রোকিয়া নামে মহিলাটা। রোকিয়া বলতে চাইলো, ওগো আব্দুল্লাহ, আপনি আব্দুল মুতাল্লিবের বেটা, আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনার কাছে একটা আমার দাবি। বলে কি বোন দাবি আছে বলো? বলে ভাই আব্দুল্লাহ, সোনা চাইলে সোনা দেওয়া হবে, গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দিয়ে দেওয়া হবে, জমি চাইলে জমি দিয়ে দেওয়া হবে। মক্কার যদি নেতা হতে চাও, মক্কার তোমাকে নেতা হিসাবে সম্মান দিয়ে দেওয়া হবে রে আব্দুল্লাহ। তবে বোন তোমার ব্যাপারটা কি একটু খুলে বলে দাও। ওই মহিলাটা রোকিয়া নামে মহিলাটা বলতে চাইলো, ভাই আব্দুল্লাহ, আপনার কাছে আমি অন্য কোনো দাবি রাখি না, আপনার কাছে জান্নাত চাই না, আপনার কাছে আপনার কোনো রকমের দাবি নাই। একটাই মাত্র দাবি, একটা রাত আমার মনের আকাঙ্ক্ষা মিটিয়ে দিতে হবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে নিয়ে বললে, ও বোন রোকিয়া, আমরা ওই বংশের মানুষ নয়। নারী নির্যাতন বন্ধ করার জন্য আল্লাহ পাক পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। নারীর সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য পৃথিবীর বুকে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করবে। রোকিয়া রে, আমরা ওই আকলাকিত নয়, আমাদের ওই চরিত্র নয়, ওই রকম নয়। এই করে করে বিরাদার ইসলাম মক্কাতুল মুকাররমার যুবতী নারীরা বিল্ডিং এর আপনার ছাদের উপরে উঠে আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যেত। রোকিয়া নামে মহিলাটা মাইশ হয়ে গেল। তার মনের আকাঙ্ক্ষা জানতে চাওয়া হলো। সে একটা বাক্যে বলেছিল, এ মক্কার বাসিন্দারা শোনো, আব্দুল্লাহর সঙ্গে একটা রাত কাটাতে চেয়েছিলাম। কারণটা হলো এটাই যে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকায়। আব্দুল্লাহর কপাল থেকে যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি মা হয়ে যেতে পারি, আমার মতন খুশনসিব মহিলা আর পৃথিবীতে কেউ হবে না। এই কারণে রাস্তা ঘেরাও করা হলো। আব্দুল্লাহকে আপনার রাস্তা ঘেরাও করে বললে, এইবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার বাড়িতে আপনার জীবন যাপন করে। মক্কার গঙ্গা আপনার সরজমিনে সময় সময় আপনার বের হয়। হযরতে আব্দুল্লাহর আব্বা হযরতে আব্দুল মুতাল্লিব। খুব সংক্ষিপ্ত আলোচনা বিরাদার, কারণ আমার পরবর্তী বক্তা এসে উপস্থিত হবে আমার নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বা জান ডাক দিয়ে বললেন, বেটা আব্দুল্লাহ, এখন তোমার যথেষ্ট বয়স হয়ে গেছে। যদি বিয়েতে রাজি হও এবং কোন জায়গায় যদি তোমার কোনো পছন্দ মোতাবেক কোনো মেয়ে থাকে, সেটা আমাকে বলতে পারো। আর তাও যদি না থাকে, আমাকে একটু বলে দাও, আমি তোমার পিতা হিসাবে আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। হযরতে আব্দুল্লাহ লজ্জা পেয়েছে, কারণ বাপ ডাইরেক্ট বলেছে ছেলেকে সম্ভব নয়। কারণ আমাদের মতন তো বেয়াদব ছেলে না, আব্বা ডাইরেক্ট বিয়ের জন্য বলছে। উনি তো একটু লজ্জা করে কিছু হ্যাঁ বললেন না, মাথাটা নিচু করে আপনার সোজা বাড়ি থেকে বাড়ির বাইরে হয়ে গেলেন। কিন্তু বিরাদার, এখন বুঝতেই পারছেন ডিজিটাল জামানা। নিজের ছেলেকে যদি বাপ যদি ডাইরেক্ট বিয়ের জন্য বলে, তো বিরাদার ও যদি এক হাত লাফাতো, তো বাপ বললে আরো 3 হাত লাফাবে না জি? যে আমার বাপ বলছে বিয়ের কথা, মানে আমার পাওয়ার আরো বেড়ে গেল। কিন্তু হযরতে আব্দুল্লাহ লজ্জা পেয়ে গেছে যে আল্লাহ পাক ডাইরেক্ট আমার আব্বা জান বলছেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল মুতাল্লিবের টেনশন এসে গেল, চিন্তা এসে গেল।
হযরতে আব্দুল মুত্তালিব বলে ওনার বন্ধুদেরকে আমি ডাক দিয়ে দিলাম। এক এক করে যখন ডাক দেওয়া হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা এসে বাড়িতে উপস্থিত হয়ে গেল। ওগো মক্কার নেতা, ওগো মক্কার বুদ্ধিজীবী, আপনি ডাক দিয়ে দিয়েছে, আপনার কাছে আমি এসে উপস্থিত হয়েছি, আমরা ব্যাপারটাকে জানতে পারি। আব্দুল মুত্তালিব বলতে চাইছে, আপনারা হলেন আব্দুল্লাহর বন্ধু, একটা দায়িত্ব আপনাদের উপরে দিয়ে দেওয়া হলো। বলে কি দায়িত্ব? আমার বেটা আব্দুল্লাহ বিয়েতে রাজি আছে কি না এই খবরটা নিয়ে একটু আমার কানে পৌঁছিয়ে দিবে। জানতে যদি পারা যায় আমি আব্দুল মুত্তালিব বড় খুশি হয়ে যাব। এই কারণে বন্ধুদের কি ডাক দিয়ে আপনার আব্দুল মুত্তালিব বললে, আর তোমরা যদি এই খবরটা নিতে পারো আব্দুল্লাহর কাছ থেকে তোমাদেরকে 10টা করে তাজা খেজুর এবং 10টা করে তোমাদেরকে টাকা উপহার দেওয়া হবে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 10টা করে টাকা দিয়ে দেওয়া হবে। বিরাদরান ইসলাম, আব্দুল ওয়াহাব আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললে, বন্ধুরা বলছেন হুজুর এটা তো কোনো ব্যাপার না, আব্দুল্লাহ বিয়েতে রাজি আছে কিনা এটা জানার জন্য আমাদের বাম হাতের খেলা। কারণ বন্ধুর সঙ্গে বন্ধুর আলোচনা হবে, বন্ধুর সামনে বন্ধুর বলতে কোনো অসুবিধা নাই। হযরতে আব্দুল্লাহকে আপনার ফাঁকা চাটাইল ময়দানে নিয়ে গিয়ে বন্ধুরা আপনার গল্প করতে করতে আব্দুল্লাহকে বলতে চাই, ওগো ভাই আব্দুল্লাহ তুমি কি জীবনে বিয়ে করবে না? তোমার কি বিয়ের বরযাত্রী যেতে পাওয়া যাবে না? তোমার কি বিয়ের ভোজ খেতে পাওয়া যাবে না? হযরতে আব্দুল্লাহ মুচকি হেসে হেসে বলে, ও আমার বন্ধুরা, ওগো আমার বন্ধুরা, ও আমার শাশিবর্গরা, তোমরা কি পাগল হয়ে গেছো? কারণ একটা মানুষের জীবনে বিবাহ কয়বার হয়? এই আব্দুল্লাহর বন্ধুরা পাগল হয়ে গেল। আল্লাহ পাক এ আমার বন্ধু আব্দুল্লাহকে আপনার না জেনে বিয়ে করে নিয়েছে নাকি? যার জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে যাওয়া হলো, ও ভাই আব্দুল্লাহ তুমি কোথায় বিয়ে করেছো, কিভাবে করেছো একটু জানালে পরে ভালো হতো। হযরতে আব্দুল্লাহ মুচকি হেসে হেসে বলে, ও বন্ধুরে, আমি আব্দুল্লাহ আমার বিবাহটা কেমন করে হয়ে গেল শুনে নাও। আমি একদিন রাত্রিতে ঘুমিয়েছিলাম, রাত্রি অন্ধকারে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহর একজন পয়গম্বর, যিনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু তাসলিম। ইব্রাহিম পয়গম্বর এসে আমাকে বলতে চাই, বেটা আব্দুল্লাহ। আমি বললাম হুজুর কি ব্যাপার? বলে বেটা আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ একটা তোমাকে খুশির খবর দেওয়ার জন্য এসেছি। বলে হুজুর কি খুশির খবর? বলে মক্কার বাসিন্দা আব্দুল ওয়াহাবের মেয়ে যার নাম হলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হে আব্দুল্লাহ আব্দুল ওয়াহাবের মেয়ে আমিনার সঙ্গে আল্লাহ পাক আরশের উপরে তোমার বিবাহ করে দিয়েছে। আরশের উপরে আল্লাহ পাক তোমাদের বিবাহ করে দিয়েছে। আর এদিকে জঙ্গলে আপনার আব্দুল ওয়াহাব ওই সমস্ত কারামাত দেখে এসে বাড়িতে বিবিকে বলছে, বিবি রে একটা আশ্চর্য ঘটনা দেখলাম। বলে কি ঘটনা? দেখলাম যে একটা সুন্দর ছেলে, যার চেহারা ভালো, এত সুন্দর চেহারা, তার চেহারাতে মনে হচ্ছে যে নূর চমকাচ্ছে। আমার মনে হচ্ছে যেন এই ছেলেটা সাধারণ পৃথিবীর মানুষের মতো মানুষ নয়, ইনি একদম আলাদা হবে। তো আমাদের বাড়িতে তো একটা মেয়ে আছে, যে মেয়েটার নাম হচ্ছে আমিনা। এই মেয়েটাও তো অত্যন্ত সাফ সুতরা, ইনি পাক পবিত্র। কারণ আজ পর্যন্ত একটা পুরুষের চেহারা পর্যন্ত দেখেনি এই আমিনা সঙ্গে ওই ছেলেটা মক্কার বাসিন্দা আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর বিয়েটা দিয়ে দিলে কেমন হতো? তা হযরতে আব্দুল ওয়াহাবের বিবি বলতে চাইছেন, হুজুর আমরা হলাম মেয়ে পক্ষের মানুষ, আমরা যদি মেয়ে পক্ষের মানুষ হই ছেলে পক্ষের বাড়িতে, ছেলের বাড়িতে বিয়ের পয়গাম নিয়ে যায়, পুরো মক্কাবাসীরা বলবে যে আব্দুল ওয়াহাবের মেয়ে হয়তো অবিক্রি, যার জন্য এইভাবে এসেছে। আল্লাহ পাক যদি নসিবে লিখে থাকে অবশ্যই আব্দুল্লাহর সঙ্গে
সঙ্গে আমার মেয়ে আমিনার বিবাহ আল্লাহ করিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, আব্দুল্লাহ তো বললেন যে ইব্রাহিম পয়গম্বর এসে আমাকে সুখবর জানিয়ে দিয়েছে যে আরশের উপরে আমার বিবাহ আমিনার সঙ্গে হয়ে গেছে। বন্ধুরা আনন্দে আটখানা হয়ে দৌড়াতে শুরু করলেন আব্দুল মুতাল্লিবের বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, আব্দুল মুতাল্লিবের বাড়িতে আব্দুল মুতাল্লিব উনি চিন্তায় চিন্তিত। বলে আব্দুল মুতাল্লিব বলছে যে আব্দুল্লাহর বন্ধুরা আসছে না কেন, মনে হয় যে আমার বেটা হয়তো বিয়েতে রাজি হলো কিনা। এই বলে আপনার চিন্তায় চিন্তিত হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা এমত অবস্থায় কি উপস্থিত। বলে হুজুর খবর, খুব ভালো খবর। বলে কি খবর? বলে আপনার বেটার বিবাহ হয়ে গেছে। আচ্ছা, হঠাৎ করে যদি এই ধরনের কিছু বলা যায় তো নিজের বাপ হলো তো বাপ তো আপনার বলেন তো দেখি, এটা চিন্তার ব্যাপার না, এটা আনন্দের ব্যাপার না, এটা দুঃখের বিষয়। দুঃখের বিষয় না। হঠাৎ করে কেউ যে যদি এখন বলে যে এই আব্দুল গাফফার আপনার ছেলে আব্দুল ওয়াহাবের বিয়ে হয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, তো বাপ কি ভাববে? হ্যাঁ, বাপ মাথা একদম ভেঙে পড়বে যে আমার ছেলে এত বড় বেয়াদব যে কোথায় আমরা জানতেই পারলাম না, বুঝতেই পারলাম না, বিয়ে করে নিল। বলবেই তো, বলবে না? অবশ্যই বলবে। তো বন্ধুরা ডাইরেক্ট গিয়ে আব্দুল মুতাল্লিব বলছে হুজুর খুশির খবর, খুব খুশির খবর। বলে কি খবর? বলে আপনার বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। ইনি বলছেন যে আমার বেটা তো এরকম না, আমার বেটার তো চরিত্র এরকম না, আখলাক এরকম না, ব্যবহার এরকম না। হঠাৎ করে বলছে যে বিয়ে হয়ে গেছে, না জানি কোথায় বিয়ে করলো, কার মেয়ের সঙ্গে বিয়ে হলো, আমি বুঝতেই পারলাম না। বলে হুজুর চিন্তা করবেন না, তবে একটু মনোযোগ দিয়ে শুনেন। বলে বাবা ব্যাপারটা কি বলো? বলে আপনার ছেলে বোঝাতে চাইলো, বলতে চাইলো আমাদেরকে এটাই যে একদিন উনি রাত্রিতে ঘুমিয়েছিলেন, ইব্রাহিম পয়গম্বর এসে উনাকে সুখবর নাকি দিয়েছে মক্কার বাসিন্দা আব্দুল ওয়াহাবের মেয়েটার নাম হলো আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার সঙ্গে নাকি আল্লাহ পাক আরশের উপরে উনার বিবাহ করিয়ে দিয়েছে। বিরাদার, আরে যার গর্ভে যার উরুসে নবী পাঠাবে, আখেরি জামানা পয়গম্বর পাঠাবে, পৃথিবীর বুকে এইরকম বিয়ে হবে। আল্লাহ তো আগেই রেডি করে রেখে দিয়েছে। আল্লাহ তো আগেই রেডি করে রেখে দিয়েছে। তে মুসলমান, হযরতে আব্দুল মুতাল্লিব বলছেন তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে তো আব্দুল ওয়াহাবের বাড়িতে বিয়ের পয়গাম নিয়ে যেতে হয়, কারণ ওনার একটা মেয়ে আছে। তো ওনার মেয়ের জন্য, মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দেওয়ার জন্য তো একটু বিয়ের পয়গামটা নিয়ে যেতেই হয়। তো মক্কার যারা বুদ্ধিজীবী তাদেরকে আব্দুল মুতাল্লিব ডেকে বলছেন যে কি ওগো, আমার যারা আত্মীয় স্বজন আছো একটু আব্দুল ওয়াহাবের বাড়িতে চলো। আব্দুল ওয়াহাবের বাড়িতে একটা মেয়ে আছে যার নাম হলো আমিনা, একটা বিয়ের পয়গাম দিয়ে আসি। যদি আমার বেটার সঙ্গে বিয়ে দেয় তবে কোনো কথাই না, বিয়ের ডেট হয়ে যাবে। তো মক্কার বাসিন্দারা বলল হুজুর আপনি একটা বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আপনি বিচারক মানুষ, এইভাবে এতগুলো মানুষ নিয়ে গিয়ে বিয়ের পয়গাম যদি দেওয়া হয়, বিয়ের প্রস্তাব যদি দেওয়া হয়, আর সে যদি না করে দেয়, আমরা সমস্ত মানুষগুলো অপমান অপদস্থ হয়ে যাব। অতএব 2 থেকে 3টা লোককে সঙ্গে করে নিয়ে গিয়ে আপনি বিয়ের পয়গাম দেন, বিয়ের প্রস্তাবটা দেন। আব্দুল ওয়াহাব যদি ওনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়, একটা বিয়ের ডেট করে আখেরি জামানা পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর বিয়ে অতি উৎসব করে, আনন্দ করে, পুরো মক্কাবাসীকে দাওয়াত করে আপনার নিয়ে গিয়ে তা আব্দুল্লাহর বিয়ে দিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে। আব্দুল মুতাল্লিব বলছে ঠিক আছে তাই হবে। 2-3 জন নিয়েই যায়। উনি 2-3 জন নিয়ে আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে দরজায় ঠকঠক করে আওয়াজ, বলে কে? বলে আমি মক্কার বাসিন্দা, আমার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা। আর ইনিও তো তাকিয়ে বসে আছেন যে কখন আব্দুল মুতাল্লিব আসবে। তাড়াতাড়ি করে আব্দুল মুতাল্লিবের নাম শুনে দরওয়াজা খুলে দিয়ে মেহমানকে যেভাবে সম্মান করার সেইভাবে সম্মান করে দিয়েছেন। বলে কি হুজুর এইবার বলেন কি ব্যাপার? তা আব্দুল মুতাল্লিব বলছে যে ভাই ওয়াহাব রে, আমি তো বলবো মনে করছি, কিন্তু আমার নিজের মন থেকে একটু দ্বিধা লাগছে, একটু লজ্জাবোধ হচ্ছে। কারণ যদি ভাই তুমি যদি অস্বীকার করে যাও, আমি প্রেস্টিজে পড়ে যাব, যার জন্য একটু ভয় ভয় মনে হচ্ছে। বলবো কিনা একটু আমি ভেবে নি ভাবছি। আব্দুল ওয়াহাব বলছে নির্দ্বিধায়, নির্বিবেক, আপনি নির্দ্বিধাতে নির্ভয় আপনি আমাকে বলতে পারেন, অসুবিধা নাই। আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন এই কথা বলা হলো, আব্দুল ওয়াহাব যখন আব্দুল মুতাল্লিবকে বললেন, তখন আব্দুল মুতাল্লিব বলতে শুরু করলেন আগে আমি বিয়ের প্রস্তাবটা দিব না, আগে
আগে স্বপ্নের কথাটা একটু বলে দিই, আমার বেটা যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নের কথাটা বলে। তো বলছে ভাই আব্দুল ওয়াহাব রে, আমার বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে চেয়েছেন যে উনি নাকি রাত্রিতে শুয়েছিলেন, তো ইব্রাহিম পয়গম্বর এসে আপনার মেয়ে আমিনার সঙ্গে নাকি আল্লাহ আসমানের উপরে আরশের উপরে বিয়ে দিয়ে দিয়েছেন। আব্দুল ওয়াহাব মুচকি এসে বলছেন আল্লাহর পাক জাতের কসম করে বলে হুজুর গো, আজকে রাত্রিতে আমিও স্বপ্নে দেখেছি যে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলছে এ আব্দুল ওয়াহাব তোমার মেয়ে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে আসমানে হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমিও তো স্বপ্নে দেখেছি, আপনিও যা দেখেছেন আমিও তাই দেখেছি, খালি এক পক্ষকে বললে হবে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। पाक नाम मोहम्मद हजम जबार सर कालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बिरादार हजरत আব্দুল ওয়াহাব বললেন যা, আব্দুল মুতাল্লিব বললেন ভাই আব্দুল ওয়াহাব, উভয় পক্ষে যখন রাজি হয়ে গেল বিয়ের দিন করতে আর দেরি করলে চলবে না, কারণ ছেলের জন্য উনি ভাবছেন যে ছেলের চতুর্দিকে সূত্র খাড়া হয়ে গেছে, যার জন্য উনি তাড়াতাড়ি করছেন ভাই ওয়াহাব একটু তাড়াতাড়ি করো, ছেলের বিয়েটা দিয়ে দিতে হবে তোমাকে, তোমার মেয়ের বিয়ে দিতে হবে। আব্দুল ওয়াহাব বললেন হুজুর আপনি হলেন মক্কার, আপনি মক্কার বুদ্ধিজীবী মানুষ, আপনি একজন বিচারক মানুষ, আপনি বলুন বিয়ের দিনটা কোন তারিখে করলে ভালো হয়, কোন মাসে করলে ভালো হয়? আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আব্দুল্লাহর বিয়ের ডেটটা করা হলো জিলহজ মাসের 9 তারিখে। আমার নবীজির পিতা আব্দুল্লাহর বিয়ের ডেটটা রেডি করা হলো। এ মুসলমান বিয়ের ডেটটা যখন তো হয়ে গেল, উনি বাড়িতে আসলে আত্মীয়দেরকে যেইভাবে বলার আপনার বলে দেওয়া হলো, বিয়ের দিনটা আস্তে আস্তে আপনার কাছিয়ে গেল। আপনার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়েতে যাবে, বিয়ের জন্য যাবে, দুলহা সাজার জন্য রেডি হয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয় স্বজনরা, ওনার চাচারা সবাই আপনার বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আব্দুল্লাহ দুলহা সেজে গেছে, আব্দুল ওয়াহাবের বাড়িতে যাবে, আমিনার সঙ্গে বিয়ে হয়ে যাবে। এই মুসলমান এমত অবস্থায় আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলার দরবারে বললেন আল্লাহ পাক আপনার নবীজির পিতা আব্দুল্লাহর বিবাহ হবে, মক্কার বাসিন্দারা আনন্দ করবে, জান্নাতের হুর গেলেমান আনন্দ করছে, কারণ আব্দুল্লাহর বিয়ে হবে আর নবীজি পৃথিবীর বুকে আপনার এসে যাবে। এই কারণে সবাই আপনার আনন্দ করেছে। আয় রব্বে কায়নাত, আমি ফেরেশতা জিবরাইল আপনার কাছে আমি বলতে চাই, মক্কার বাসিন্দারা আনন্দ করে আব্দুল্লাহর বিয়ের বরযাত্রী যাবে। হে আল্লাহ পাক, আমি জিবরাইল আপনার হাবিবের আব্বার বিয়ের বরযাত্রী, আমি নিজে জিবরাইল যেতে চাই। জিবরাইল ফেরেশতা বিরাদার কি ইসকে মোহাম্মদের কথা দেখুন। জিবরাইল ফেরেশতা বলছেন যে আল্লাহ পাক সবাই বরযাত্রী যাবে, তা আমি জিবরাইল ফেরেশতা আমারও মনটা চাচ্ছে যে আপনার হাবিবের পিতার বিয়ের বরযাত্রী আমি যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ পাক বলে এ জিবরাইল, আপনি এ জিবরাইল তুমি হচ্ছ নূরের
ফেরেশতা আমার আব্দুল্লাহ হলো মানব কেমন করে ফেরেশতা হয়ে মানবের বিয়ের বরযাত্রী যাওয়া হয় রে এ জিবরাইল আলাইহিস সালাতু তাসলিম বলতে চায় আল্লাহ পাক যেই দিন বাইতুল মুকাদ্দাসে আপনার বান্দে মারিয়াম আলাইহাস সালাম বসেছিলেন মারিয়ামের গর্ভে বিনা পাপে আপনি একটা সন্তান দিব বলেছিলেন সেই সন্তান দেওয়ার জন্য আমাকে আল্লাহ আপনি অর্ডার করেছিলেন আমি হযরতে মারিয়ামের নিকটে মানবের রূপ ধারণ করে গিয়ে হাজির হয়েছিলাম ওনার চেহারায় ফু দিয়ে দিয়েছিলাম আল্লাহ বিনা পাপে আপনি মারিয়ামের গর্ভে সন্তান দিয়েছিলেন আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে যদি আমি জিবরাইল মানবের রূপ ধারণ করে যেতে পারি আজকে আপনার বন্ধু আপনার প্যারা হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের বজ্জা ওনার আব্বার বিয়ের বজ্জাত্রী আমি ওই রকম মানবের রূপ ধারণ করে যাব আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ জিবরাইল বলছেন মারিয়ামের কাছে আমি মানবের রূপ ধারণ করে গেছিলাম তা আমি ওইভাবেই যাব আল্লাহ পাক আপনি অর্ডার দিয়ে দিন তা আমার আল্লাহ বললেন জিবরাইল তুমি তো যাবে আমার হাবিবের আব্বার বিয়ের বরযাত্রী জিবরাইল তুমি একাই গেলে পরে হবে না বলে আল্লাহ পাক কাকে নিব হযরত মিকাইল আলাইহিস সালাতু তাসলিমকে নিয়ে নাও মিকাইল ফেরেশতাকে নেওয়া হলো বলে জিবরাইল বলতে চাইলেন আল্লাহ পাক আর কাকে নিব আল্লাহ পাক বললেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু তাসলিমকে নিয়ে নাও ইসরাফিল ফেরেশতাকে আপনার নিয়ে নেওয়া হলো আল্লাহ পাককে জিবরাইল বললেন আল্লাহ পাক আর কাকে নেওয়া হবে আল্লাহ পাক বলছেন মালিকাল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাতু তাসলিমকে নিয়ে নাও ইসরাইল ফেরেশতাকে ডাক দিয়ে দেওয়া হলো জিবরাইল হযরত ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম এসে বলে আল্লাহ পাক আপনার রাত দিনে অনেক মানুষের রূহ কবজ করতে হয় এটা বিয়ের অনুষ্ঠান আয় রব্বে কায়নাত আমার দায়িত্বটা হলো বড় দায়িত্ব আমি যদি আপনার বন্ধু আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার বিয়ের বরযাত্রী চলে যায় একটা বেলা একটা দিন কেটে যাবে আমার রূহ কবজ করার দায়িত্বটা আল্লাহ পাক আমার দায়িত্ব কে পালন করবে আল্লাহ পাক আমার দায়িত্বটা কে পালন করবে আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আমার আল্লাহ পাক বললেন ওগো আমার ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম আব্দুল্লাহর বিয়ের বরযাত্রী তুমি যাবে আমার আব্দুল্লাহ হচ্ছেন আমার হাবিবুল্লাহর আব্বা আব্বার বিয়ের বরযাত্রী যাবে আব্দুল্লাহর বিয়ে হবে আর আমার নবীজি পৃথিবীর বুকে আসবে আমি আল্লাহ আজকে ঘোষণা দিয়ে দিলাম আমি আজকে আল্লাহ বলে দিয়ে দিয়েছে সারা পৃথিবীতে এলান করে দাও রে ইসরাইল আমার আব্দুল্লাহর বিয়ের বরযাত্রী যাবে আমার রাহমাতাল লিল আলামিন পৃথিবীর বুকে আসবে এই ঈদে মিলাদুন নবীর খুশিতে ইসরাইল আজকে প্রতিটা মানুষের জান কবজ করা আমি আল্লাহ ছুটি ঘোষণা করলাম আল্লাহ বলছেন ইসরাইল তুমি বিয়ের বরযাত্রী চলে যাও কারণ আব্দুল্লাহর বিয়ে হবে আর নবীজি আমার পৃথিবীর বুকে আসবে এই নবীজি পৃথিবীর বুকে আসার খুশিতে আমি আল্লাহ পাক আজকে প্রতিটা মানুষের রূহকে কবজ করা আমি ছুটি ঘোষণা করলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি ছুটি ঘোষণা করলাম চলে যাও বিরাদার জিবরাইল ফেরেশতা হযরত ইসরাফিল ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু তাসলিম আর বিরাদার ইসলাম ইসরাফিল ফেরেশতা চারজন মাসহুর ফেরেশতা আমার নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোলা সেজেছে এইবার আপনার আব্দুল ওয়াহাবের বাড়িতে বিয়ে করার উদ্দেশ্যে যাবে আপনার পালকি রেডি হয়ে গেল সমস্ত বরযাত্রী রেডি হয়েছে আব্দুল্লাহর বাড়ি আব্দুল ওয়াহাবের বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়া হলো এবার সংক্ষিপ্ত আলোচনা মুসলমান আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে আপনার মেহমানদারি করছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত মোতাবেক আপনার বিয়ে পড়িয়ে দেওয়া হলো সুন্নাত মোতাবেক বিয়ে যখন কমপ্লিট হয়ে গেল আমার নবীজির মা আপনার রেডি হয়ে গেছেন আমার নবীজির মা একদম রেডি হয়ে গেছে
পালকিতে বসে গেছে। আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, ও মক্কার নেতা আব্দুল মুতাল্লিব, আপনার বৌমা আমার বেটি আব্দুল্লাহর বিবি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেডি হয়ে গেছে, এইবার আপনার বৌমা নিয়ে যেতে পারে। চারজন ব্যক্তিকে আব্দুল মুতাল্লিব বলে, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা শোনো, এ তোমরা শুনে নাও, চারজন তোমরা খোদার বান্দা, আমার বৌমার পালকিটা ঘাড়ে করে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে দাও। পালকিতে হাত দিতে যাবে কি আব্দুল ওয়াহাব বলতে চাইলেন, হুজুর একটু দাঁড়িয়ে যাবে, মনে কিছু নেবেন না। ওগো আব্দুল মুতাল্লিব বলে, আব্দুল ওয়াহাব কি হলো বলো, আব্দুল ওয়াহাব কি হয়েছে বলো। বলে, ও আব্দুল মুতাল্লিব গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে একটু বসতে চাই, কারণ আমি না হচ্ছেন আমার নবীজির মা হবে আব্দুল্লাহ পাক, নবীজির মা হলেন পাক, ওনাদের গর্ভে যিনি আসবেন ইনি হবেন আখেরি জামানার পয়গম্বর, জিনার নাম আসমানে আহমদ, জমিনে জিনার নাম হবে মুহাম্মদ, জিনাকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা করেছে। ওই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসবে। আমি আব্দুল ওয়াহাব আমি চাচ্ছি পৃথিবীর বুকে আমার নবীজির মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকি বহনকারী চারজন ব্যক্তি যেন নিষ্পাপ হয়, তাদের আমল নামায় যেন কোনো গুনাহ না থাকে, কোনো গুনাহ যেন না থাকে, এই রকম চারজন ব্যক্তি হতে হবে। আব্দুল মুতাল্লিবের আপনার মাথায় হাত পড়ে গেল, কারণ মক্কার যাকেই জিজ্ঞাসা করা হবে সেই তো বলবে যে আমার আমল নামায় গুনাহ আছে। এই রকম নিষ্পাপ মানুষ তো পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যাবে না, কারণ মাসুম তো বলা হয়েছে একমাত্র আল্লাহর ফেরেশতা আর আল্লাহর নবীদেরকে, আল্লাহর ফেরেশতা আর আল্লাহর নবীদেরকে মাসুম বলা হয়, আর পৃথিবীর কাউকে মাসুম বলা হয়নি। আব্দুল ওয়াহাবকে তুমি এমন কথা বললে যে এই মাসুম ব্যক্তি চারজন আমি কোথায় পাবো, আর কারা বা কারাই বা এই পালকি বহন করে আমার বাড়িতে নিয়ে যাবে গাড়ি করে। হে আব্দুল ওয়াহাব কোন মুসিবতে ফেললে? আব্দুল ওয়াহাব বলছেন মুসিবত কিছু নাই হুজুর, একটু দেখেন, ইনি হচ্ছেন নবী রাহমাতাল লিল আলামিনের মা হবে, যার নাম হচ্ছে আমিনা। আমি চাচ্ছি যে পৃথিবীর কোন গুনাহগার ব্যক্তি যেন এই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকি ঘাড়ে করে যেন না নিয়ে যায়। বিরাদার ইসলাম আব্দুল মুতাল্লিব চিন্তায় চিন্তিত হয়ে গেলে, আল্লাহ পাক এই চারজন ব্যক্তি নিষ্পাপ কোথায় পাওয়া যাবে, কার আমল নামায় গুনাহ নাই, এই রকম মানুষ খুঁজে 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 কোথায় পাওয়া যাবে? যাকে জিজ্ঞাসা করে তারাই তো বলে যে কি হুজুর আমি পারবো না, আর একজনকে বলা হলো পারবে না। আল্লাহ পাক বললেন, জিবরাইল, ও জিবরাইল রে, তোমরা চারজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার হাবিবের আব্বার বিয়ার বরযাত্রী গেছো রে জিবরাইল, তোমরা চারজন ফেরেশতা আব্দুল মুতাল্লিবকে গিয়ে বলো গা হুজুর আমরা নিষ্পাপ, আমাদের আমল নামায় জীবনে কোনোদিন একটাও গুনাহ হয়নি, আমরা হলাম মাসুম। এই তোমরা গিয়ে এই কথাটা প্রকাশ করে দাও, দিয়ে আমার নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকিটা তোমরা চারজন ফেরেশতা ঘাড়ে করে আব্দুল মুতাল্লিবের বাড়িতে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও বিরাদার, চারজন ফেরেশতা জিবরাইলকে বলছে যে হুজুর আমরা চারজন ব্যক্তি আমরা নিষ্পাপ, আমাদের আমল নামায় কোনো গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তোমরা কারা? বলে কি হুজুর আমাদের পরিচয় নিতে হবে না, তবে আমরা নিষ্পাপ, আমাদের আমল নামাতে কোনো রকমের গুনাহ নেই। বলে তাই নাকি? বলা হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ঠিক আছে তাই হবে, পালকি ওঠাও। বিরাদার, আল্লাহ পাকের কি ইচ্ছা যেখানে আল্লাহ পাক বলতে চাইলেন যে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ আমিও চাচ্ছিলাম না, আমিও চাচ্ছি না যে আমার নবীজির মা পাক, আমার নবীজির মা সাফ, আর এই নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার
পালকিটা বহন করে নিয়ে যাবে পৃথিবীর কোন মানুষ, সাধারণ মানুষ। আমি আল্লাহ এটা পছন্দ করি না, কারণ আমার নবীজির মা হলো নূর, আর ওনার গর্ভে যিনি আসবে ইনি হচ্ছেন নূরুন আলা নূর, ওনার আব্বা হলো নূর। এই কারণে আমি চাই আমি আল্লাহ পাক আমার নবীজির মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকিটা যেন 4 জন নূরের ফেরেশতা বহন করে নিয়ে যাবে, এটাই আমি আল্লাহ পাক চাই, এটাই আমি আল্লাহ পাক চাই। এই কারণেই তো আমি 4 জন ফেরেশতাকে আমি আল্লাহ রেডি করে রেখেছি। বিরাদার, নবীজি মা জননী পালকিটা 4 জন ফেরেশতা আপনার পালকি বহন করে নিয়ে চলতে শুরু করলেন। আব্দুল মুতাল্লিব বলেন কাবার নিকটে গিয়ে, যে ফেরেশতা এখানে দাঁড়িয়ে, বলছেন এই পালকি বহনকারী এখানে দাঁড়াও। দাঁড়িয়ে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে পালকি থেকে নেমে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের তওয়াফ করা হলো। তারপরে 2 রাকাত নফল নামাজ আদা করা হলো। আদা করার পরে বাড়ির দিকে আপনার রওনা হয়ে গেলে, বাড়িতে গিয়ে এই করে করে জীবনটা কাটাতে লাগলে আমার নবীজির মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর জীবন। বিরাদারানি ইসলাম, আল্লাহ পাক যেই নারীটাকে আমার নবীজির মা তৈরি মা করবেন আল্লাহ পাক আগেই রেডি করে রেখে দিয়েছে। আল্লাহ পাক আগেই তো রেডি করে রেখে দিয়েছে যে কাকে নবীজির মা বানাবেন। বিরাদার, সারা পৃথিবীর মহিলারা তো চেয়েছিল, আরবের মহিলারা তো চেয়েছিল, মক্কা মদিনার মহিলারা তো চেয়েছিল যে আমি আব্দুল্লাহর সঙ্গে আমাদের বিয়ে হবে, আর আখেরি জামানা পয়গম্বরের আমরা মা জননী হব। কারণ আব্দুল্লাহর সঙ্গে বিবাহটা যদি আমাদের হয়, আর আখেরি জামানা পয়গম্বরের যদি আমরা মা হতে পারি, তা আমাদের নসিবটা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বিরাদার, মক্কার বাসিন্দা যারা ছিল মহিলা, তারা একে অপর সবাই চেয়েছিল হে আজিজানে মুহতারাম, সেই দিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয়ে যায়। বিবাহ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহর পেশানি থেকে যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারকে আমার নবী মুস্তাফা তাশরীফ রাখলেন, এসে উপস্থিত হয়ে গেলেন, সেই সময়তে মক্কার বিরাদার 1 নয় 2 নয় 200 জন যুবতী নারী নিজের জীবনকে নবীর মহব্বতে কুরবান করে দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আমরা নবীর মাই হতে পারলাম না, যখন নবীর মা হতে পারলাম না, তখন এই সুন্দর জীবন আর আমরা রাখবো না। তো বিরাদার, আরেকটি বার মহব্বতের আওয়াজে দরুদ শরীফ আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बान शफीएना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ताजीजारे मोहतरम, ये হচ্ছে নবীজি আসার পূর্বেকার ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে আগমন দিবস উপলক্ষে যে আপনারা এই সুন্দর জলসা, এই সুন্দর মিলাদ মানাচ্ছেন, তো বিরাদার ইসলাম, আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে এর চেয়ে আরো সুন্দর করে ঈদে মিলাদুন নবী মানানোর তৌফিক দান করেন। এই কামনায় আমরা আল্লাহ পাকের দরবারে রাখবো। আজিজানে মুহতারাম, কারণটা হলো যে ঈদে মিলাদুন নবী কেউ আপনার মানে মাথায় করে নাই, আর কেউ আপনার ঈদে মিলাদুন নবীর নাম শুনলে পরে কারো গায়ে জ্বালা ধরে যায়। তো বিরাদার ইসলাম, বক্তা এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ, আর আলোচনা লম্বা করব না, 2 লাইনে ছোট্ট একটি গজল পড়ে ইনশাআল্লাহ